গত 2 বছর আগে সাগরাইলে কীর্তন করতে এসেছিলাম, জানেন? রাত্রি 11টায় আসর দিয়েছিল, 12:30টার সময় পুলিশ এসে গেছে একবারে মঞ্চের সামনে। স্যার এসে আমায় বলছে, যারা শুনছে এগুলো না হলে নির্বোধ, যে কমিটি কীর্তন করাচ্ছে তার না হলে বিবেক নাই, আপনি যে গাইছেন আপনার বোধ নেই। তাহলে কেন 12:30টার সময় মাইক চলছে কেন? বলি স্যার হরিনামের মাইকের কদ্দূর আর যায়? বলে আপনাদের মন্ডল পাড়া থেকে 20 বার ফোন গেছে, তাই জন্য এসেছি। হিন্দু পাড়ার হরিনামের মাইক ফোন করছে মন্ডল পাড়ার লোক, বলে মাইক বন্ধ করো। আর পাশের বাড়িতে ঝগড়া হলে বলে বেশি করে জোরে কর, শুনতে পাইনি। ঝগড়া শুনবে, হরিনাম শুনবেন। মানুষ ভালো থাকবে কি করে? যখন মুসলমান ভাইদের জলসা হয় বলে মাইকটা আমাদের দিকে জোরে চালিয়ে যেন কান পর্যন্ত চলি। মনে রাখবেন, ধর্মের উন্নতি এমনি এমনি হয় না। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে মুসলমান ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যে খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মদ মাংস খেয়ে নাচে। আমি হিন্দুকে দেখেছি মা কালীর বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে চিৎকার করে বলে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এ কেমন ছেলে মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে? হ্যাঁ, কেন বলছি জানেন? মনে রাখবেন, হিন্দু বাড়িতে থেকে যারা হিন্দুদের বদনাম করে তাদেরকে নিয়ে আমার একটু ডাউট আছে, একটু সমস্যা আছে আর কি। মানে আমি ঠিক বুঝতে পারছি নি ওটা দলিলের ডিস্টার্ব না রেকর্ডের ডিস্টার্ব। দুটো জায়গার একটা কোনো গন্ডগোল তো আছেই, মানে তো ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, একটা কোনো ত্রুটি তো বেরোবে। একটা রাজা তার আশ্রমে একটা কুকুর পুষেছিল, কুকুরের স্বভাব কি সবকিছুতে গিয়ে মুখ দিয়ে দেয়, পূজার ফুল, পূজার ফল, পূজার যা কিছু। আর মুনি গিয়ে কুকুরটার কাছে দাঁড়িয়ে বলে, কুকুরটা তো বড্ড জ্বালাতন করছে আমায়, সবকিছুতে মুখ দিয়ে দিচ্ছে। মুনি কি করেছিল জানেন? কমণ্ডল থেকে জল নিয়ে কুকুরটার গায়ে ছড়িয়ে দিয়ে বলেছিল, সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। এবার মেয়ে হয়ে গেছে, ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে আশ্রমের চারদিক দিয়ে। ওই রাজ্যের রাজার ছেলে সে গিয়েছিল বনে শিকার করতে, গিয়ে দেখছে সুন্দরী একটা মেয়ে ঘুরছে। বাড়িতে এসে সোজা বাবাকে বলে দিয়েছে, বাবা আমার ওই মুনি ঋষির যে মেয়েটা আশ্রমে আছে ওকে বিয়ে করে বাড়িতে বৌমা আনতে চাই। বাবা বলে, তুই আমার একটা ছেলে, বউ চেয়েছিস দেবনি? মুনির সঙ্গে কোনো কথা নেই, সোজা গিয়ে মেয়েকে তুলে নিয়ে চলে এসছে, বিয়ে বৌমা করে বাড়িতে রেখেছে। আশ্চর্য কি জানেন? বিয়ের পরের দিন থেকে মানে ফুলসজ্জার দিন থেকে রাজামশাই লক্ষ্য করছে তার একটা করে এক জোড়া চামড়ার জুতোর থেকে একটা করে জুতো গায়েব হয়ে যাচ্ছে। রাজা চিন্তায় পড়ে গেছে, চোর যদি চুরি করে সে তো জোড়া চুরি করবে, একটা চুরি করছে কেন? আজ আমি ঘুমাবো নি, জেগে থাকবো। জেগে শুয়ে মটকা মেরে পড়ে আছে। রাত্রিবেলা এসে দেখছে বৌমা ঘুম থেকে উঠে এসে জুতো চিবিয়ে খাচ্ছে। হাত ধরে নিয়েছে, দলিলের দোষ না রেকর্ডের দোষ জানতে হবে আমার। হাত ধরে সোজা মুনির কাছে নিয়ে গেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছেন, জুতো খায়? মুনিকে বলছে। মুনি বলে, আপনি তো আমার কথা শোনেননি, ও আমার মেয়ে নয়, কুকুর ছিল। সবকিছু জীব দিয়ে চাটা দিত বলে ওকে আমি কমণ্ডল থেকে জল নিয়ে মানুষ করে দিয়েছি, কিন্তু চাটা অভ্যাসটা যায়নি। মানুষ হলে কি হবে? খাচ্ছে জুতো। যারা হিন্দু ঘরে থেকে হিন্দুত্বের বদনাম করে, হিন্দুদেরকে অপমান করে, ওরা গত জীবনে ছিল। এ জীবনে মানুষ চাটা স্বভাবটা যায়নি, চাটছে। যেইখানে পাবে সেইখানে চাটবে। বেশি চেটো না, বেশি চাটলে মুখের স্বাদ চলে যাবে। মনে রাখবে, সব সময়ের জন্য মা স্বয়ং জগন্নাথ দেব মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে। মা ওই দেখো রথের উপরে জগন্নাথ, কিন্তু ওই যে নিয়ে চলে গেল, হাত ধরে যে মাকে দেখালো, মা কি করছে? খোকা কোথায় রে? ছেলে হাতটা ছেড়ে দিয়েছে মায়ের। কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল
সেই ছেলে গেল রথের উপর নিতাই গৌর হরি বল। এই দেখ দোকান আদি ধরে এই ছেলে গেল রথের উপরে দেখো ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল রথের উপরে বলেছিল মায়ে